কেমন আছো বন্ধুরা? আজ আমরা কোথায় এসেছি বলো তো? আজ আমরা এসেছি বাদাবনে। এই বনের আর এক নাম হলো সুন্দরবন। এই বনে কত সুন্দর সুন্দর গাছ আছে, পাখি আছে, মাছ আছে। সুন্দরী গাছ, গরান গাছ, গেওয়া, হেতাল, কেয়া, আরও কত রকম বিশাল বিশাল গাছ। এই গাছে পাখিরা থাকে, মৌমাছিরা মৌচাক বানায়, গাছের পাতা দিয়ে ঘরের ছাউনি বানানো হয়, আর গাছের কাঠ দিয়ে আমরা বানাই কত কি জিনিস। আচ্ছা, তোমাদের কাছে কাঠের পুতুল আছে? এই বনে আছে অনেক অনেক নদী। সেই নদী গিয়ে মিশেছে সমুদ্রে। আর নদীতে আছে মাছ, আর আছে লাল কাঁকড়া, আর সাপ, চিংড়ি মাছ, আরও কত কি। আচ্ছা বন্ধুরা, তোমরা মাছরাঙা পাখি দেখেছো কখনো? সেই পাখি নদীর ধারে বসে বসে মাছ ধরে আর টপাটপ খেয়ে ফেলে। নদীতে আর কি আছে জানো? নদীতে আছে কুমির, আর বনে আছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা নিশ্চয়ই সবাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো তো? এই জঙ্গলের সব কিছুই দেখাশোনা করে বনদেবী, আর এই জঙ্গলের মানুষজন তাকে বনবিবি বলে ডাকে। আজ থেকে অনেক দিন আগের কথা। এই জঙ্গলে থাকতো এক বিশাল কার বাঘ। তার নাম ছিল দক্ষিণ রায়। দক্ষিণ রায়ের ভয়ে সবাই কাঁপত। দক্ষিণ রায়ের ছিল ধারালো বড় বড় দাঁত, তীক্ষ্ণ নখ, এত বড় থাবা, আর বিশাল লম্বা লেজ। অন্ধকারে তার চোখ জ্বলতো মশালের মতো, আর তার হুঙ্কার ছিল হালুম হালুম। যারা এই জঙ্গল থেকে কাঠ, মধু, মোম, নদী থেকে মাছ এসব নিয়ে যেত, দক্ষিণ রায় তাদের ভয়ানক শাস্তি দিত। তারা ঘাড়ের ওপর থাবা বসিয়ে তার মাথা ধর থেকে আলাদা করে দিত। একদিন হয়েছে কি, দুঃখে নামে একটা ছোট্ট ছেলে জঙ্গলে গেছে কাঠ আনতে। এমন সময় দক্ষিণ রায় এসে হাজির। সে দুঃখের ঘাড়ের ওপর থাবা বসিয়ে ভয়ঙ্কর গর্জন করে উঠল। সেই গর্জনে জঙ্গল উঠল কেঁপে, নদীতে ঢেউ উঠে এলো, গ্রামের সমস্ত মানুষ ছুটে এলো। ছোট্ট দুঃখে তার মায়ের কাছে শুনেছিল যদি কখনো জঙ্গলে বিপদ হয় তখন বনবিবিকে স্মরণ করতে হয়। দুঃখে তো মনে মনে বনবিবিকে ডাকতে শুরু করলো। গ্রামবাসীরাও এসে মনে মনে ডাকতে লাগলো বনবিবিকে। হঠাৎ জঙ্গলের সব গাছের পাতা থেমে গেল, নদী হয়ে গেল শান্ত, চারিদিক আলোয় ভরে গেল, আর সেই আলোর বুক চিরে বেরিয়ে এলো বনদেবী। সবাই বনদেবীকে দেখে প্রণাম করলো। বনদেবী জিজ্ঞেস করলো, বল, কেন তোরা আমায় ডাকলি? গ্রামবাসীরা বলল, হে বনবিবি, দেখো এই মস্ত বাঘ দক্ষিণ রায় এই ছোট্ট ছেলেটাকে ভয় দেখাচ্ছে। আমাদেরও ও সব সময় ভয় দেখায়। বনবিবি দক্ষিণ রায়কে বলল, কেন তুমি এমন করো দক্ষিণ রায়? তখন সেই বাঘ দক্ষিণ রায় বলল, জানো বনবিবি, আমি গ্রামবাসীদের ক্ষতি করতে চাই না, কিন্তু ওরা সবাই জঙ্গলের কাঠ, মধু, মোম, নদী থেকে মাছ সব নিয়ে যায়। আমার কথা, পাখিদের কথা, মৌমাছিদের কথা ও ভাবে না। আমাদের খুব কষ্ট। জানো বনবিবি, পাখিরা কোথায় থাকবে? হরিণরা কি খাবে? সব গাছ কেটে নিলে মৌমাছিরা কোথায় মৌচাক বানাবে? বলো বলো বনবিবি, তুমি এর বিচার করো। বনবিবি তখন খুব রেগে গেল। বলল, সে কি, এরকমটা তো ঠিক নয়, কেন তোরা এরকম করিস? গ্রামবাসীরা বলল,
না না বনবিবি, আমরা বেশি কিচ্ছু নিই না। জঙ্গলে সব গাছ কেটে নিচ্ছে ওই ধনা বণিক। ও কাঠ, মধু, মোম, নদীর মাছ এসব নিয়ে গিয়ে শহরে বিক্রি করে। বনবিবি তখন ধনা বণিককে ডেকে পাঠালো। ধনা বণিক ছিল খুব দুষ্টু লোক। সে এসে বলল, জঙ্গলের সব সম্পদ নাকি তার, তা সে নিতেই পারে। এই কথা শুনে বনবিবি খুব রেগে গেল। দক্ষিণ রায় রেগে গিয়ে ধনা বণিককে শাস্তি দিতে গেল। তার ঘাড়ে বিশাল এক থাবা বসালো, আর ধনা বণিক ভীষণ ভয় পেয়ে গিয়ে জঙ্গল থেকে পালিয়ে গেল। এরপর বনবিবি সবাইকে বলল, শোন, তোরা সবাই আমার অনুমতি নিয়ে তবেই জঙ্গলের সম্পদ নিতে পারবি। আর দক্ষিণ রায়, তুমিও এরপর থেকে আর কারো কোনো ক্ষতি করবে না। দক্ষিণ রায়ও এই কথা শুনে শান্ত হলো, আর সবাই একসাথে মিলেমিশে থাকতে লাগলো। কেউ আর জঙ্গলের কাঠ, মধু, মাছ এসব বেশি বেশি নিত না। বনবিবির জঙ্গল এখন গাছে, ফুলে, ফলে ভরে উঠল, আর দক্ষিণ রায় এই জঙ্গলের দেখাশোনা করে। বন্ধুরা, তোমরা যে জঙ্গলটা এখন দেখছো সেটাই হলো বনবিবির জঙ্গল। এই জঙ্গলে এখন পশু, পাখি, মানুষ সকলের মধ্যে ভারসাম্য রেখে তবেই সবাই জঙ্গলের সম্পদ ব্যবহার করে। এখন আর কেউ কাউকে কষ্ট দেয় না। দক্ষিণ রায়ও সকলের সাথে ভালোভাবে থাকতে লাগলো, আর বনবিবিরও কোনো চিন্তা থাকলো না।